নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে তোমাদের একটা রেসিপি শেখানোর জন্য এসেছি। আর এখন বলেছি তো যে এখন এই যে টাইমটা প্রচুর শাকসবজি পাচ্ছি এই সময়, এবং নানা রকম রেসিপি বানানো যাচ্ছে। এরপরে আমি কতটা কি শেখাতে পারবো, যা সবজি আসবে, সেই জন্য আমি এখন ভালো ভালো কিছু রেসিপি তোমাদের শিখিয়ে নিচ্ছি। তো চলো আজকেও সেরকম একটা রেসিপি তোমাদের দেখাবো, যেটা এমনি টেস্টিও এবং খুব হেলদিও। সেটা হচ্ছে বিটের তৈরি কাবাব। তো চলো এর জন্য কি কি লাগছে সেটা তোমাদের দেখাই। আচ্ছা দেখো, এর জন্য লাগছে বিটটাকে এখানে তিনটে, মোটামুটি একটা বড়, এত বড় সাইজের, আর দুটো মাঝারি সাইজের, তিনটে বিট রয়েছে এখানে। বিটটাকে ঘষে এরকম পাতলা পাতলা করে ঘষে নিয়েছি। আর এর জন্য লাগছে, এটা দেখো, এটা হচ্ছে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়ে সেটাকে এটাকেও ঘষে নিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে মাখাটা মোলায়েম হয়। আর লাগছে পনিরটাকেও আমি এটা দেখো গুঁড়ো করে নিয়েছি, মানে হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পনিরটাকে। আর লাগছে, এটা হচ্ছে ব্রাউন ব্রেড, সেটার গুঁড়ো। তাহলে এটা পাউরুটির গুঁড়ো। তোমরা এটাতে হোয়াইট ব্রেডও দিতে পারো, আমি ব্রাউন ব্রেড দিয়েছি, তো এখন আমরা এটাই খাচ্ছি সেই জন্যে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বিটের রেসিপি তো, এটাতে একটু যদি ব্রাউন ব্রেড হয় কালারটা নষ্ট হবে না, সেই জন্যেও এটা দিচ্ছি। আর লাগবে ধনেপাতা কুচি, লাগছে এখানে জিরে, দেখো একটু শুকনো কড়াইয়ে একটু এটাকে ভেজে নিয়ে হাফ ডাস্ট করেছি, এটা কিন্তু ফুল ডাস্ট নয়, হ্যাঁ, মাঝে মাঝে দেখবে বড় বড় টুকরো রয়েছে এতে। তো এটা হাফ ডাস্ট করা রয়েছে জিরে, এখানে 2-2.5 চামচের মতো ডাস্ট রয়েছে আর কি জিরের। এটা রয়েছে আদা, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। আর লাগছে দেখো, এটা হচ্ছে চাট মশলা, এখানে 1.5 চামচের মতো চাট মশলা আছে, কটা কাজু বাদাম রয়েছে। আর যেগুলো লাগছে সেটা হচ্ছে, দেখো, নুন, চিনি, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর যেটা ভাজবো যেটা দিয়ে সেটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। তো চলো তোমাদের দেখাই কি করতে হবে। এবার দেখো, ননস্টিকে আমি 2 চামচের মতো, চায়ের চামচ, 2 চামচ এর মতো, আমি দেখো বলতে গিয়েও আমার জিভি হয়ে যাচ্ছে, 2 চামচের মতো তেল এখানে দিয়ে দিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েও গেছে। এবার এর মধ্যে ফ্লেমটা প্রথমে কমিয়ে নেব, কমিয়ে নিয়ে এর মধ্যে এই যে বিটটা ছিল, বিটটাকে দিয়ে দেব। এখনই বিটের কালার দেখো এত সুন্দর লাগছে দেখতে। আর যখনই বিট নিয়ে কোনো কাজ করি না, হাতে এত সুন্দর রং হয়ে যায় যে আমি আজকেই আমার মেয়েকে বলছি যে নেক্সট দিন আমি বিট দিয়ে মেহেন্দি পরবো। মানে মেহেন্দির কালারও এত সুন্দর হয় না যত বিটের কালার। এবার এটাকে একটু নাড়াচাড়া করে, এর যে জল জল ভাবটা আছে না, এটাকে একটু শুকিয়ে নেব। তো মিনিট 3-4 এটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপর দেখাচ্ছি কি করব। এই দেখো একটু ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে দেব আন্দাজ মতো নুন, এক এক করে মশলাগুলো দিতে থাকবো। আন্দাজ মতো নুন দিলাম, দেব আদা আর লঙ্কা বাটা, এটা ছিল কাঁচা লঙ্কা আর আদা বাটাটা, এটা 1 চামচের মতো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম চাট মশলাটা, চাট মশলা, আর দেব পরে গোলমরিচ গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, তাহলে দুটোরই ঝাল থাকছে, একটা কাঁচা লঙ্কা, একটা গোলমরিচ গুঁড়ো, এটা দিলাম।
এরপরে দেব একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা এই জন্য দেবো, কালারটাকে একটু ঠিক রাখার জন্যে, এটাতে ঝাল হবে না। কাশ্মীরি লঙ্কা দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দু মিনিটটাই এটা ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে মেশানো হলো। এবার এর মধ্যে দেব জিরে ভাজার যে গুঁড়োটা ছিল সেইটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে দেবে এই সময়। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, ভালো করে মিলাবো। মানে যতক্ষণ না জলটা টেনে যায় ততক্ষণ এটা কিন্তু মাখা মাখা বা বাইন্ডিং ব্যাপারটা এটা আসাতে একটু মুশকিল আছে। সেই জন্য এটাকে একটু জলটা টানিয়ে নেবো। এইভাবে মেশাতে থাকবো। এটা মেশানোর পরে দেখো এটা মোটামুটি মশলাগুলো মিশে গেছে। এইবার এর মধ্যে যে আলুটা ছিল, আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা এর মধ্যে দিয়ে এইবার আমাকে মানে তোমরা যখন করবে পরিশ্রমটা এই জায়গাটাই একটু বেশি, কারণ আলুটার সাথে বীজটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে এরকমভাবে আলাদা দেখা না যায়। সেটার জন্য একটু এটাকে বেশি সময় ধরে সাঁতলাতে হবে। তো এটাকে আমি মিশিয়ে নিই, তারপর করে দেখা। এই দেখো এবার আলুটা ভালো করে বিটের সাথে মিশে গেছে, মানে আলুর কালারটা যেন বোঝা না যায়। এবার বিটের সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে, এটা ভালো করে সাঁতলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে নামিয়ে নেব। এর মধ্যে দেখো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কী করবো, এটাকে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করবো। হ্যাঁ, কারণ এটাকে ঠান্ডা করে নিয়ে বাকি কাজটা করতে হবে। এই দেখো বিটটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে পাউরুটির গুঁড়োটা ছিল না, এটাকে মেশাবো ভালো করে। এটা বাইন্ডিংয়ের জন্য ভালো কাজে আসবে, সেই জন্যে যে ভালো করে মিশিয়ে নেবো ওর সাথে। আর যেহেতু এটা দিলে একটু টেস্টটাও ভালো হবে, মচমচে ব্যাপারটা আসবে, সেই জন্যে লেগেই যাবে। দেখো রংটা কত সুন্দর হয়েছে। এমনিতে একটু কালচে কালচে ছিল, কিন্তু পাউরুটির গুঁড়ো আর আলু দেওয়ার জন্য একটু লাইট হলো কালারটা, দেখতে সুন্দর লাগছে। এটা বানানো হয়ে গেল। এবার এটা থাক, আরেকটা জিনিস বানাবো। ওটা ধুয়ে নিই। এবার দেখো এই যে পনিরটা ছিল, একটা বাটির মধ্যে পনিরটা নিয়ে নেব। পনিরটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেইটা একটু দিয়ে দেবো এর মধ্যে ঝালের জন্যে। আর দেব এই ধনে পাতা কুচিটা রেখেছিলাম তো, এইটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আর কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছু লাগবে না, এইটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো এরকমভাবে। আর এটাতে হলুদ দিতে হবে না, হ্যাঁ, এটাতে এমনিভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দরকার হলে একটু চেপে চেপে এরকম, মানে যাতে শেপ দিতে সুবিধা হয়, একটু আটা মাখার মতো করে মেখে নেবে। দেখো হয়ে গেছে। এখানে ধনে পাতাগুলো আসলে একটু বড় রয়ে গেছে। ঠিক আছে, এটা হলো। এইবার
আমি করব কি এখান থেকে এরকম এরকম লেচি নেব, এরকম একটা। এবার দেখো এরকমভাবে গোল করে নিয়ে লিচির মতো করে নিলাম, নিয়ে এটাকে চেপে চেপে যে কাটলেটের যেরকম কাবাবের যেরকম শেপ হয় ওরকম করে নিলাম। এইগুলো এখানে করে রাখছি, কটা করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এগুলো বানিয়ে নিয়েছি পনিরগুলো দিয়ে। এবার এই যে বিটটা ছিল, এই বিটের থেকে এরম করে একটা গোল্লা বানিয়ে নেবো, আর একটু ছোট করি, এই ধরো এইটা বানিয়ে নেব, নিয়ে এরকম একটা বানিয়ে নেব এরকমভাবে। হ্যাঁ, বানিয়ে নিয়ে এখানে রাখলাম। এবার আর একটা বানাবো, এই দেখো দেখো বানালাম। এবার করব কি, এই যে পনিরের এইটা আছে এটাকে মাঝে দিয়ে উপর দিয়ে এটাকে দিয়ে সাইডগুলো এরকমভাবে আটকে দেব, এরকমভাবে আটকে দেব, দিয়ে এইভাবে কাবাব বানিয়ে নেব। দেখো এইভাবে কাবাব বানিয়ে নিলাম। সাইডগুলো একটু সুন্দর যত্ন করে গোল করে নেবে, এখন বড় সাইজেরই হচ্ছে। এইবার এর ওপরে আমি এইভাবে একটা এই দিয়ে দিলাম, এরকমও দিতে পারি, বা এই ডিজাইনটাও আজকে বানাচ্ছি যখন প্রদীপের মতো ডিজাইনও করতে পারি, এটাকে এরকমও থাকতে পারে। চলো এইখানে এরকম বানিয়ে নি কয়েকটা। এই দেখো এবার এই বিটের কাবাব বানানো হয়ে গেছে। আমি একটু প্রদীপের শেপ দিতে চেষ্টা করেছি কাজু দিয়ে, জানি না তোমাদের কেমন লাগছে। আসলে আমার একটু রান্নাতে না মানে একটু সাজাতে বা একটু খুটকুরে কাজ করতে ভালো লাগে, সেই জন্য এবার ননস্টিক বসিয়ে নিয়েছি, তাতে অল্প তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো তেল গরম করতে দিয়েছি, তেলটা মনে হয় গরমও হয়ে গেছে। এইবার এই কাবাবগুলো এতে দিয়ে দেব। খুব বেশি তেল লাগবে না এতে, আর যেহেতু বিট দিয়ে তৈরি ভেতরে পনির রয়েছে, এটা সেই জন্য খুব হেলদি এবং প্রোটিনও রয়েছে তাতে প্রচুর, খুব ভালো পুষ্টিকর খাবার। আর খুব বেশি তেলে ভাজাও হবে না এটা। তো এটা হচ্ছে, তোমরা দেখো রঙগুলো কি সুন্দর হয়েছে দেখো। আর আমি তো তোমাদের বলি যে যখনই খুব সুন্দর রং দেখি না, আমার ফার্স্টে মনে পড়ে এই রঙের একটা শাড়ি হলে কেমন হতো। আমার এটা দেখে আবার তাই মনে হচ্ছে যে এই রঙের যদি একটা কাতান সিল্ক হয় হেভি লাগবে দেখতে, ডুয়েল টোনে। তো এটা একটু হোক, একটু কমিয়ে ভাজতে হবে, একটু কমিয়ে দিয়েছি। এদিকটা হয়ে গেলে, এটা খুব বেশি ভাজার কিছু নেই, কারণ বিটটা আমাদের দেখো ভাজাই রয়েছে কিন্তু, আর সেই জন্যে একটুখানি ভাজা হবে এটা। এটা এই দিকটা উল্টো দিকটা হয়ে গেলে এটা উল্টে দেব, এই পিঠটা আবার ওদিকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এই দেখো বানিয়ে নিয়েছি বিটের কাবাব, বিট আর পনিরের। এটা খুব হেলদি আর প্রোটিন সমৃদ্ধ কাবাব। আর এত সুন্দর একটা রেসিপি তোমাদের শেখালাম, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব পছন্দ হবে। সেই জন্যে এটা বানিয়ে দেখো, সত্যি ভালো হবে, খেতেও ভালো আর স্বাস্থ্যকর। আর এটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে একটু লাইক করো, মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং চেনা পরিচিতর মধ্যে এটাকে তোমরা ছড়িয়ে দিও, তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আজ আর বেশি কিছু বলছি না, আসি।